কেন ভাই কেন? ভগবানের কৃপায় তো শালা তোদের ভালোই দেখতে, তারপরও তোদের এত ক্ষতি হওয়া স্বভাব কেন? আমি বলুম না, তোদের এত সুন্দর দাড়ি আছে, মোচা গোঁব আছে, শালা এরপরেও তোদের মেয়ের অভাব। যেখান থেকে ছেলে পেয়ে তাকে বিয়ে করে নিচ্ছিস আর এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিস। তোদের এত সুন্দর গোঁপ দাড়ি রয়েছে, তোরা রাস্তাঘাটে বেরোলে এমনিই তোদের মেয়ে তোদের উপর ইমপ্রেস হয়ে যাবে। আর তোরা দিনের পর দিন ক্ষতি হওয়ার স্বপ্ন দেখছিস। এই দেখ, আমার এক বালের দাড়ি এই সাইডে আছে আর এই সাইডে আছে, মাঝখানে নেই। আর এইসব মালগুলো এত সুন্দর দাড়ি গোঁপ থাকার পরেও আবার ডিজিটাল হিজড়া হয়ে ঘুরছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে সিরিয়াসলি, যখন কোনো ছেলে আর মেয়ে বিয়ে করে তখন তাদেরকে শুদ্ধ ভাষায় বলা হয় স্বামী স্ত্রী, আর কোনো ছেলে ছেলে যখন বিয়ে করে তখন তাদেরকে অশুদ্ধ ভাষায় বলা হয় পশ্চাৎ ভাগ ভাড়া দেওয়া হিজড়া। বলেন কি? নমস্কার ভাই আর বেনো, তো কেমন আছো তোমরা বন্ধুরা? আবারও নিয়ে চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু সিঙ্গেল ছেলেদের নিয়ে, যেসব ছেলেরা সিঙ্গেল থাকতে থাকতে নিজেদের সিঙ্গেলত্ব হারিয়ে ফেলে শুনছি নাকি নিজেদেরকে হিজড়ায় পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের কিছু হিজড়াদের নিয়ে ভিডিও। তো ভিডিও শুরুতেই বলে রাখি, গুরুজনেরা আর আমার ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওগুলো তোমরা দেখতেই পারো, তা নাহলে তোমরা বুঝবে কি করে যে আমাদের সমাজে ভালো মানুষের থেকে ক্ষতির প্রভাব কিভাবে বেড়ে চলেছে। আমি সত্যি কথা বলছি, কারো গায়ে যদি ব্লেড মেরে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়, তার যতটা না জ্বালা করবে তার থেকে বেশি জ্বালা করবে এই ক্ষতিদের ভিডিও দেখে। বাড়ির বউ বাড়ির বউই হয়, দেখো না বাড়ির ঝিবা নিয়ে রেখে দিয়েছে আমি এক কোণে। এই তোকে কে বলেছে আমার বরকে সব করলা ভাজা ভাজা? ওর নাকি বর বিধবার আবার বর হয়। ওরে শালা ঢোলাকপুরের কালিয়া, পরিস্থিতির চাপে পড়ে মেনে নিলাম যে তোরা দুজন মেয়ে, আবার তোদের দুজনের বিয়েও হয়ে গেছে, কিন্তু শালা পেট ভর্তি ডিমওয়ালা তিলক সাপ চোখের সামনে দেখতে পাচ্ছি ও সিঁদুর পড়েছে, তারপরে আবার কিভাবে বলছিস যে ও বিধবা? বলো, আমার এই কপালে চিহ্ন আছে, তোর দেখা দেখে চিহ্ন। তোর শীতের সিঁদুর চেটে গেছে ইঁদুর। ইঁদুরে নাকি চেটে গেছে, এটা সম্ভব? দেখো, এদের দেখে আমি এখন আবার বেশি অবাক টবাক হই না, বুঝলে তো? আমার চিন্তা ভাবনা আবার একটু বেশি ডিপ। শুধু এর বাবা মার কথা একবার ভেবে দেখো, বাড়িতে এত বড় বড় আদ্দামরা কিছু অকাল কুসুম তো পুষেছে। বাবা মারা ছোটবেলায় ভেবে রাখে ছেলে বড় হয় তো বাড়িতে বউমা নিয়ে আসবে, কিন্তু ছেলে বড় হওয়ার পর নিজেই বাড়ির বউ হয়ে উঠছে, সেদিকে যে কারো খেয়াল নেই, আমি তো সেই জিনিসটাই বুঝতে পারছি না। ওরে মগা সেজে থাকা বড়াওয়ালা মাগিগুলো, ওদের এই কেচ্চা কেলেঙ্কারিগুলো এতক্ষণ ঘরের মধ্যে ছিল তবুও মানা যাচ্ছিল, কিন্তু এই রটে রটে যুদ্ধ পাবলিক প্লেসে কেন ভাই? আমি শিওর এই বিহায়াগুলোর কোনো লজ্জা শরম বলে কিছু নেই, যত লজ্জা শরম যেন মারা আমাদের। সঠিক বলেছেন। বিহায়াগুলো যখন রাস্তাঘাটে ভিডিও বানায় এদের তো লজ্জা লাগেই না, শুধু পাবলিকের মনে হয় যেন মনে মাটিতে মিশে যায়। এবার আমরা যদি ভেবে থাকি এরা একাই আছে সোশ্যাল মিডিয়াতে এরকম হিজড়ার মুজরা গেরিয়ে দেখিয়ে পয়সা কামানেওয়ালা, তো সেই জিরেন কাঠের গুড়ের বস্তা বস্তা বালি ঢেলে দেখাতে চলেছি আরো একটি আর নতুন হিজড়ার মুজরাগিরি। গাঁড় মারিয়েছে রে, মনে হচ্ছে সমাজ এবার গাধার গাঁড়ে। এই ভিডিওটা দেখার পর আমার একটা জিনিসই মনে হচ্ছে, কোথায় ড্যানি ড্যানিয়েলস, কোথায় সানি লিওনি? মালটার কি নিদারুণ চোখের রিয়াকশন না, মানে সিরিয়াসলি তোমরা একবার দেখো। তা হ্যাঁ রে কচি, এখন এখানে পড়ে আছিস কেন? শুনেছি তোর মতন মালেদের আবার ক্রমে খুব চাহিদা। সঠিক বলেছেন। না, পশ্চিমবঙ্গে যেভাবে ডিজিটাল হিজড়ার হার বেড়ে চলেছে, এরাও আবার কোন দিন না বাংলাদেশের মতন চেয়ে বসে যে আমাদের পার্সোনাল কান্ট্রি লাগবে। আচ্ছা, এই জায়গাটা কি তোমাদের কারো চেনা চেনা লাগছে? চিন্তা করার কোনো কারণ নেই, আমিই বলে দিচ্ছি, জায়গাটার নাম হচ্ছে তালতলা। কিন্তু সাধারণ পাবলিকের জন্য জায়গাটার নাম তালতলা হলেও এটা আবার ছাবড়ি টিকটকারদের নাকি আঁতুর ঘর। দেখো, একটা সাধারণ গ্রামের মানুষ সকালবেলা উঠে কি করে? স্বাভাবিক কলকাতায় কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর একটা ছাবড়ি টিকটকার সকালবেলা উঠে কি করে? গাল ভর্তি গন্ধ নিয়ে দাঁত নামে যে সকালবেলায় উঠে রওনা দেয় ব্যাস ওই বালতলার উদ্দেশ্যে। সঠিক বলেছেন।
মানে ভালো করে দেখো, রাস্তাঘাটে সাধারণ মানুষ কমে, আবাল চোদা ছাবড়ি টিকটকাররা বেশি ঘুরে বেড়াচ্ছে। কদিন পর দেখবো রাস্তার পাশে আবার ঝান্ডা মেরে দিয়েছে ছাবড়ি রোড, এখানে শুধু ছাবড়ি চলাফেরা করবে, আর অন্য কোনো গাড়ি যেতে পারবে না। দেখো, মগাদের নিয়ে বলতে বলতে আমি জানি একটা গোটা উপন্যাস হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা নিয়ে বেশি বড় করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা যাও গিয়ে ফটাফট সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি আগামী দিন হাসবে তুমি, আর সেই হাসির কারণ হব আমি। তো ততক্ষণের জন্য চলিয়ে দোস্ত মিলতে হ্যাঁ, अलविदा अलविदा मेरी राहें, अलविदा मेरी सांसें कहती हैं अलविदा।